যেটা বলতেছিলাম সেটা হলো যে আমরা যেটা বললাম যে আমরা নেগেটিভ পজিটিভ লজিক দিয়ে আমরা অন্য লেভেলের খেলা খেলতে পারি এমসিকিউ এর মধ্যে। দেখেন আমরা এটার মধ্যেও নেগেটিভ পজিটিভ ইউজ করে আমরা এটা অ্যান্সার করবো। আমরা জাস্ট পজিটিভ নেগেটিভ আমরা ইউজ করি, দ্যাটস ইট। আমাদের এই যে 29 নম্বর কোশ্চেনটা সেটা এখান থেকে আসছে, রাইট? সো আমরা এখান থেকে আমরা দেখব যে রবার্ট, এই যে রবার্ট, এই যে রবার্ট। সো আমার নাম পাইলাম, আমি প্রথম নাম পাইলাম। সেকেন্ড সেকেন্ড যে নাম সেটা আমার নাম পড়লেও হবে, কারণ এই নামগুলা পড়তে আমার কষ্ট লাগে। সো আমি নামগুলো আমি পড়ি না। সো সহজ নাম যেটা আছে ওইটাই পড়ি। সো রবার্ট কি করছে, রবার্টের কথা বলতেছি, ফাইন। আমি এখান থেকে এটা দেখলাম। এখন আমরা যেটা ফলো করি সেটা হলো যে আমরা যদি তিনটা নট মানে তিনটা নেগেটিভ পাই, একটা যদি পজিটিভ পাই, তাহলে আমরা একটা বাদ দিয়ে দিই। তো আমরা দেখবো এই পলিসিটা ইউজ করে বা এই লজিকটা আমরা ইউজ করে এখানে আমরা বাদ দিতে পারি কিনা। যেমন এখান থেকে এখান থেকে যদি আমরা বলি উইদাউট ফুলি আন্ডারস্ট্যান্ডিং, আসলে না বুঝেও। তো এটাও একটা মিনিং বোঝাচ্ছে, নেগেটিভ মিনিং। ফাইন, আমরা নেগেটিভ মিনিং একটা পাইলাম। ফাইন্ড ইট স্যাটিসফাইং টু ওয়ার্ক আউট হোয়াট এই পেন্টিং রিপ্রেজেন্টস। ওয়ার্ক আউট। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমরা কোনো নেগেটিভ ওয়ার্ড আমরা পাচ্ছি না, নেগেটিভ সেন্সের। সো আমরা এটা নিতে পারতেছি না। তারপর ভেরি ওয়াইডলি। আচ্ছা, ভেরি মানে পরিবর্তন, খুব মানে বেশি পরিবর্তন। ওকে ফাইন। ভেরি ওয়াইডলি ব্যাপক হারে পরিবর্তন। ইন দ্য টাইম, আচ্ছা ওকে, সময় পরিবর্তন। কিছু একটা স্প্যান লুকিং অ্যাট পেন্টিং, অর্থাৎ পেন্টের দিকে তাকায়। এখন দেখেন এটা কিন্তু মানে মানে ভেরি মানে পরিবর্তন। আমরা এখানে একটা নেগেটিভ সেন্স একটা ওয়ার্ড পাইছি, এটা পাইলাম। দেন প্রিফার রিপ্রেজেন্টেশনাল অ্যাবস্ট্রাক্ট আর্ট। আচ্ছা, এখন এই চারটার মধ্যে থেকে যদি আমরা বললাম যে আমরা একটা যদি পাই, তাহলে আমরা একটা বাদ দিয়ে দিব, বাকি তিনটা রাখবো। কিন্তু যখন আমরা দুইটা দুইটা করে পাবো, তখন আর বাদ দেওয়ার মতো কোনো আমাদের অপশন থাকতেছে না। সো তাহলে আমরা যেগুলা পাইতেছি এগুলো আমরা এখানে কন্টিনিউ করবো। তাহলে এখন আসেন আমরা প্যাসেজ থেকে কোনো ওয়ার্ড আমরা বাদ দিতে পারি কিনা, সেটা আমরা দেখবো। আমাদের মেইন ফোকাস কিভাবে আমাদের এই চারটা অপশন থেকে একটা অপশন নিয়ে আসা যায়। আর একটা অপশনে নিয়ে আসার জন্য আমাদের এলিমিনেট পদ্ধতি আছে, যেটা অলরেডি আমি আলোচনা করছি বা দিছি আপনাদেরকে। তো আমরা সেটা ফলো করবো, রাইট? এখন দেখেন আমরা বাদ দিব, কাটাকাটি করবো। আমরা নাম পড়লাম, ফাইন। ইউনিভার্সিটির কথা বলতেছে, অ্যান আর্টিস্ট বেসড ইউনিভার্সিটি, ফাইন। আমাদের যে মেইন ফোকাসটা, তারপর ইউনিভার্সিটির পরে কমা আছে, তারপর এখান থেকে একটু পড়ি। এখান থেকে ক্রিয়েটস দ্যাট ওয়ার্ক নাইদার অ্যাবস্ট্রাক্ট নট অন। আচ্ছা, এখন দেখেন আমি একটা নেগেটিভ সেন্স পাইতেছি, তারপর যে এখানে নর পাইতেছি রিপ্রেজেন্টেশনাল, এখানেও একটা নেগেটিভ সেন্সের কথা পাইতেছি। আমরা যদি একটু প্রশ্নের মধ্যে তাকাই, তাহলে একটু দেখবো যে প্রিফার রিপ্রেজেন্টেশনাল, এখানে বলছে প্রিফার করতেছে, বাট এখানে এখানে পজিটিভ একটা সেন্স। এখানে পজিটিভ সেন্স, এখানে ফুললি নেগেটিভ সেন্সের কথা বলতেছে, নেগেটিভ আইডিয়া যে নো, নট ক্লিয়ারলি, নাইদার নট, দুইটাই কি নেগেটিভ কথা বলতেছে, দুইটাই না। So, এখন আমরা মিনিংটা কি বলতে সেটা আমার বোঝাটা দরকার নাই, বিকজ আমি এখানে পেয়ে গেছি যে আমার এটা পজিটিভ সেন্সের কথা বলতেছে, প্রিফার করতেছে। মানে সে এটাকে মানে প্রিফার করে বা ভালো এমন কিছু একটা। বাট এখানে বলতেছে না, কোনোটাই না। সো যেহেতু এখানে নেগেটিভ সেন্সে বোঝাচ্ছে, তার মানে আমার এটা হবে না, বিকজ এখানে পজিটিভ সেন্সের কথা, ওখানে নেগেটিভ সেন্সের কথা। তাহলে আপনি এটা লাল করে দেন, এটা বাদ। এখন আসেন আমাদের থাকতেছে আরো দুইটা। এই দুইটার পরে যদি আমরা দেখি যে এখানে ক্যান অ্যাপ্রিসিয়েট পেন্টিং উইদাউট ফুলি আন্ডারস্ট্যান্ডিং ইট, দেন ফাইন্ড ইট স্যাটিসফাইং টু ওয়ার্ক আউট হোয়াট এই পেন্টিং রিপ্রেজেন্টস। দেন এটা। এখন আমরা যদি একটু প্যাসেজের পরবর্তীতে যাই, আমাদের এখান থেকে এই সেন্টেন্সটা কই শেষ হয়েছে, যে এখান থেকে ওকে, এখান থেকে পরবর্তীতে ইন ওয়ান স্টাডি the and he collaborates asks volunteers to decide powerful considered artwork to be and whether they so। আচ্ছা, আমরা একটু জাস্ট দেখবো যে আমাদের যে মেইন ওয়ার্ড গুলো সেগুলো আছে কিনা। আমরা যখন প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড যখন আমরা পড়তে যাব, তখন আমাদের সময় লাগবে বেশি। তো এই সময়টা আমরা স্পেন্ড করতে পারবো না। আমাদের মেইন ফোকাস কি, আমাদের যে ওয়ার্ডটা লাগবে বা যেটা লাগবে সেটা আমাদের খোঁজার মেইন ফ্যাক্ট। তো আমাদের কি লাগতেছে, এখান থেকে আমরা কিওয়ার্ড নিয়ে নেই। আমার একটা সময়ের কথা বলবে, টাইম। দেন যেটা নেগেটিভ সেন্সে কিছু একটা পরিবর্তন, কিছু একটা। দেন টাইম দিস স্প্যান লুকিং এট পেন্টিং, অর্থাৎ পেন্টিং এর কথা বলবে। ওকে ফাইন। তারপর ফাইন স্যাটিসফাইং, অর্থাৎ সাইকোলজি মানে তার একটা আত্মতৃপ্তি, কিছু একটা অনুভূতি, কিছু মানে অনুভূতি ফিল করার মতো কিছু একটা বোঝাবে।
পেন্টিং রিপ্রেজেন্টস, আচ্ছা ওকে, পেন্টিং রিপ্রেজেন্ট, যেহেতু এটা মানে পেন্টিং ওয়ার্ড আমরা অনেক জায়গায় পাবো, দ্যাটস আমরা এটা এটা আমাদের নেওয়া লাগবে না। বাট এটা মিনিংটা, এটা যেটাকে মডিফাই করতেছে, যে মিনিংটা বোঝাচ্ছে এটার উপর, সেটা আমাদের মেইন ফ্যাক্ট। যেমন স্যাটিসফাইং টু ওয়ার্ড, সো কাজে সন্তুষ্টি। দেন হচ্ছে দেন হচ্ছে এই যে এক নাম্বার, সেটা হচ্ছে যে অ্যাপ্রিসিয়েট। সো সে অ্যাপ্রিসিয়েট করে পেন্টিং উইদাউট ফুললি আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে। দেন এখন আসেন আমরা যদি এখানে আবার এখানে চলে যাই, যে লাইক আমরা যদি এখান থেকে একটু আমাদের কিওয়ার্ড গুলো কোথায় আছে সেটা আমরা জাস্ট দেখবো। আন্ডারস্ট্যান্ডিং বা স্যাটিসফাই, তারপর হচ্ছে ভেরি ওয়াইডলি টাইম, টাইম স্প্যান্ড মানে হচ্ছে একটা কোনো কিছুর পরিবর্তন বা সময় পরিবর্তন বা সময়ের কথা বলবে, এরকম কিছু একটা। দেন হচ্ছে আমরা এগুলা নিয়ে একটু দেখবো। কনসিডার্ড, চিন্তা করা হয়, আর্টওয়ার্ক। ওকে ফাইন, এনিথিং ফ্যামিলিয়ার দে লঙ্গার, আচ্ছা এখানে লঙ্গার মানে কি একটা সময় বুঝাচ্ছে না, মানে একটা মিনিং সময় বোঝাচ্ছে। আমি বলতেছি না, আমাদের এটা বোঝাচ্ছে। এই ওয়ার্ডটা দিয়ে আমরা কি বুঝতেছি, এই ওয়ার্ডটা মানে একটা সময় বা একটা দীর্ঘ একটা, লঙ্গার দে টুক টু অ্যান্সার দিস কোশ্চেন, অর্থাৎ এই প্রশ্নগুলো মানে অ্যান্সার করতে তার মানে সময় নিছে, একটা লং সময় নিছে। সো একটা সময় নিছে সেটা ওখানে বোঝাচ্ছে। So, এখানে যদি আমরা দেখি যে লাইক এখানে টাইম নিছে, দি স্প্যান লুকিং অ্যাট পেন্টিং, অর্থাৎ পেন্টিং এ তাকাতে দি স্প্যান তো ব্যয় করছে। ওকে ফাইন, নো প্রবলেম। দেন হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে একটু দেখি যে এটা মিনিংটা বোঝাচ্ছে কিনা। আমি টাইম পাইলাম বা এখানে আমার একটা সময় আছে, একটা সময় কথা বলতেছে, ওখানে আমরা সময় পাচ্ছি। বাট এখন মেইন জিনিসটা সেটা হলো যে লুকিং, মানে যে ভেরি ওয়াইডলি মানে পরিবর্তন হয়েছে ইন দ্য টাইম, সেটা আছে কিনা, যেটা হচ্ছে দিস প্যান লুকিং দ্য ব্যাক করছে পেনটির দিকে তাকাতে, সেটা হচ্ছে আমাদের এখানে খোঁজা বাইর করা লাগবে। The longer they took to answer this question, the more highly they rated, মানে হাইলি রেটিং করছে the pitch under scrutiny। আমরা যদি হচ্ছে সিনেমার অপশনে তাকাই, এখানে একটা নেগেটিভ ভাইব আছে, যা হচ্ছে টাইমের কথা বলতেছে। আর এটার মধ্যে কিন্তু আমাদের এই যে টাইমের কথা বলতেছে, সময় নিচ্ছে অ্যান্সার করার জন্য। বাট এখানে বলতেছে কি, এখানে বলতেছে ইন দ্য টাইম স্প্যান লুকিং অ্যাট পেন্টিং, পেন্টিং এ তাকানোর কথা বলতেছে। বাট এখানে বলতেছে তো সময় নিচ্ছে হচ্ছে অ্যান্সার করার জন্য। দেখেন কথা কিন্তু এখানে ডিফারেন্ট, ভিন্ন। তাছাড়া আমাদের হচ্ছে এই ওয়াটার লঙ্গার মানে সময় বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা পজিটিভ সেন্স, মানে হচ্ছে সে এখানে নেগেটিভ সেন্স নাই, মানে হচ্ছে সে সময় নিয়ে সেটা রেটিং হাইলি রেটিং করতেছে, এরকম কিছু একটা। আর এখানে বলতেছে যে ভেরি ওয়াইডলি পরিবর্তন, এখানে নেগেটিভ সেন্স, ওখানে হচ্ছে কি নেগেটিভ সেন্স নাই। সো এটা আমাদের বাদ, আমরা জাস্ট পজিটিভ নেগেটিভ আইডিয়া দিয়ে আমরা হচ্ছে এটা এখন বাদ দিতে পারতেছি। সো আমরা এটা আমাদের এখানে এটা বাদ যাবে। এখন আসেন আমরা যদি এখন বি নাম্বারে যাই, আমাদের সি ডি বাদ দিয়ে দিতে পারলাম মোটামুটি সহজেই। এখন সি এবং বি, এ এবং বি আমরা দেখব। আমরা যদি এ এবং বি দেখি, আমরা এরপরে দেখি দ্য মোর হাইলি রেটেড, ওকে টুগেদার। আচ্ছা এখান থেকে যদি আমরা দেখি, ইট উড সিম দ্যাট দ্য ব্রেইন সেন্স, আচ্ছা ব্রেইন মানে একটা সাইকোলজি থিং বা হচ্ছে মনস্তাত্ত্বিক এরকম কিছু একটা, অর্থাৎ আমরা যেটা বুঝি আর কি, ব্রেনের যে কাজকর্মগুলো হয়। তারপর হচ্ছে সিজ দিস সিজ দিস ইমেজেস এস পাজলস হার্ডার, it would seem that the brain sees these images as puzzles, and the harder it is to decipher the meaning, the more rewarding is the moment of recognition. এখন দেখেন, মনে করেন যে আপনি ডিসিভার ওয়ার্ডটা একটু আমার কাছে নতুন মনে হচ্ছে বা আপনি এটা পারেন না, সো এটা আমার প্রবলেম নাই। এখন আমার যে মেইন খেলাটা সেটা লাগবে যে এটা আগে পরে কি বোঝাচ্ছে। হার্ডার ইট ইজ সো মেনিং, মেনিং দ্য মোর রিওয়ার্ডিং, মানে পুরস্কার দিচ্ছে কিছু একটা। মোমেন্ট অফ রিকগনিশন, তারপর হচ্ছে রিকগনিশন। দেন হচ্ছে ব্রেইনের কিছু অ্যাক্টিভিটিস, ইমেজেস এস পাজল, পাজল মানে কি, যেটা আমরা গেম বলি, পাজল গেম, ম্যাথ, আমরা ম্যাথের সাথে রিলেটেড পাজল গেম। সো এখন দেখেন এই যে ব্রেইন রিওয়ার্ডিং যে ওয়ার্ডগুলো আছে, পাজল যে ওয়ার্ডগুলো আছে, আমরা এগুলো থেকে আমরা কি বুঝতে পারি, এটা হচ্ছে একটা ব্রেইন অ্যাক্টিভিটিস। আমরা এগুলো মূলত আমরা বুঝতে পারি। এখন আমরা যদি এখানে আসি,
যে এখানে কি আছে, ক্যান অ্যাপ্রিসিয়েট পেন্টিং উইদাউট ফুললি আন্ডারস্ট্যান্ড, উইদাউট ফুললি মানে মানে না বুঝে। কিন্তু এখানে কোনো নেগেটিভ সেন্সের কথা বলা হয় নাই। কোনো এই যে আমাদের দুই লাইন আছে, এখানে কোনো নেগেটিভ সেন্সের কথা বলা হয় না। কি বলা হচ্ছে, ব্রেনের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, পাজের কথা বলা হচ্ছে, রিওয়ার্ডিং কথা বলা হচ্ছে। আমি ফুল মিনিংটা বলতেছি না, বাট ব্রেন মানে কি একটা মানসিক চিন্তা শক্তি। সো ব্রেন অ্যাক্টিভিটিস, পাজল মানে কি, পাজল খেলতে আপনার ব্রেন লাগবে। ব্রেন ছাড়া আপনি হচ্ছে আহ এখানে হচ্ছে পাজল খেলতে পারবেন না। তারপর দ্য মোর রিওয়ার্ডিং ইজ দ্য মোমেন্ট অফ রিকগনিশন। রিওয়ার্ডিং মানে কি, রিওয়ার্ডিং মানে হচ্ছে এখানে স্যাটিসফাইং। ঠিক আছে। এখন দেখেন, আমাদের এইটা অপশন না পড়েও আমরা হচ্ছে এখান থেকে যদি আমরা থিঙ্ক করি, এখানে আমার নেগেটিভ দরকার, বাট আমি এখানে নেগেটিভ পাচ্ছি না। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে যে স্যাটিসফাইং মানে কি, স্যাটিসফাইং মানে হচ্ছে এটা মানে আপনার মানে তৃপ্তি, আত্মতৃপ্তি, বা হচ্ছে এটা এগুলো কিন্তু সাইকোলজি থিং, বা হচ্ছে মনের যে বিষয়গুলো, যে আপনি যদি মানে স্যাটিসফাই হন, এগুলো আসলে ব্রেনের সাথে অ্যাক্টিভিটি কাজ করে। এভাবে আপনি চিন্তা করেন এগুলো কিভাবে কাজ করে, যেমন হচ্ছে ব্রেন অ্যাক্টিভিটিস বা হচ্ছে সাইকোলজি থিং। সো আপনি এখন, যেহেতু আপনার এই যে সাইকোলজি থিং নিয়ে কথা বলা হচ্ছে, আপনি এখন ডিরেক্টলি এটা অ্যান্সার দিয়ে দিতে পারেন। যদিও অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, এটা একটা মানে আম, প্রশংসা করা ঠিক আছে, আপনি প্রশংসা করতে পারেন। বাট এখানে আমাদের কোনো নেগেটিভ সেন্সের কথা নাই, উইদাউট ফুলি আন্ডারস্ট্যান্ডিং, যেটা না বুঝে মানে অ্যাপ্রিসিয়েট করে, প্রশংসা করে, এমন কিছু। বাট এটা হচ্ছে আমাদের ব্রেইন সাইকোলজি থিং। ঠিক আছে। বাট অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে আমার ভালো লাগছে, আপনি প্রশংসা করতেই পারেন, সেটা ঠিক আছে। বাট এটা হচ্ছে সাইকোলজি থিং। এই যে ব্রেন অ্যাক্টিভিটিস বা এগুলোর মাধ্যমে আমরা বুঝতেছি এখানে একটা সাইকোলজি একটা গেম খেলতেছে। সো দেখেন, আমরা হচ্ছে এই কোশ্চেনটা না পড়ে জাস্ট হচ্ছে এই ওয়ার্ডটা দিয়ে কি বোঝাচ্ছে বা কোন টাইপের ওয়ার্ড, সেটা দিয়ে হচ্ছে আমরা ওগুলো অ্যান্সার করতে পারতেছি পজিটিভ নেগেটিভ লজিক ইউজ করে। সো আমরা হচ্ছে এইভাবে প্রত্যেকটা অ্যান্সার, প্রত্যেকটা বলতে ম্যাক্সিমাম অ্যান্সার আমরা এগুলো অ্যান্সার করতে পারি।